والإنس إلا ليعبدون আপনি মালিক হিসেবে আম গাছ লাগাইলেন, আম না ধরার কারণে কেটে দিলেন। বাবারা, যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দিলের কান লাগে বুঝে যাইবেন। যদি একটা কথা অন্তরে লাগে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে কি জন্য বানাইলেন? বানানোর মাকসুদ আল্লাহ কি? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন, মহান আমি আল্লাহ রব্বুল আলামিন, জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। ওই আল্লাহ রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? দুই হাত তুলে দেখেন, চাই কি চাই না? এখন বুঝেন, আপনি গাছ কাইটা দিলেন, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এখন যদি আপনি আল্লাহর মকসদে না আসেন, আল্লাহ যে জন্য আপনাকে বানাইলেন, যদি আপনি সেই কর্ম না করেন, আপনি আমাকে আল্লাহ দুনিয়াতে রাখবে? জোরে বলেন, রাখবে? আপনি মালিক হিসেবে আপনার গাছ কেটে দেন। আল্লাহ যিনি মালিক, আহকামুল হাকিমিন, মালিকে হাকিকি আল্লাহ তাআলা, যদি আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে আমরা না আসি, আল্লাহ আমাদেরকে জমিনে রাখবে না। ঠিক কিনা? আমি শোনা মতে আপনারা এই যে জায়গাটাতে আছেন, এই জায়গা আপনাদের হইল রিজার্ভের জায়গা। আমাদের অঞ্চলে যেভাবে শুরু হয়েছে, জায়গায় জায়গায় আপনারা তো মোবাইলে দেখতেই আছেন, সব কথা খুলে কোয়া যায় না। এই জন্য বাবারা, যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা চैन ও সুকুন চাই, তাহলে আমরা এই জমিনে মহান আল্লাহকে সিজদা করতে হবে। আমরা রাব্বুল আলামিন কেমন কাদা উম্মতের জন্য কেঁদেছেন, কেমন কাদা উম্মতের জন্য কেঁদেছেন। উম্মতদেরকে নবী কেমন ভালোবাসতেন, কেমন করে নবী কাঁদতেন। নবীজি মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আরামের বিছানায় ঘুমায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ শোনো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই আপনার খেজুরের পাতার মধ্যে ঘুমিয়ে থাকতেন, সুবহানাল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, দুনু জাহানের জন্য বাদশা, তিনি খেজুরের পাতার মধ্যে ঘুমিয়ে আছে। নবী যখন ঘুম থেকে উঠে, ওই খেজুরের পাতা দিয়ে গাল মুবারকের মধ্যে দাগ হয়ে যায়, দাগ পড়ে যায়। নবী যখন ঘুম থেকে উঠে, পিঠের মধ্যে খেজুরের পাতার দাগ লেগে যায়। কিন্তু নবী আমার তবু উম্মতদেরকে বলে না, আপনি আমাকে বলে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করে করে উম্মতের জন্য কান্নাকাটা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মদিনাওয়ালা নবীকে আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। নবী কেমন নবী? নবী রাহমাতুল লিল আলামিন, নবী দোনো জাহানের জন্য রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন এক ক্ষেতের ভিতরে, পাথরের ভিতরে দাঁড়িয়ে আছেন। এক ব্যক্তি আসলেন, আপনি যদি নবী হন, আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাদিসটা দালাইলুন নবুতে মিশকাত শরীফে এসেছেন। আপনার হাত ধরে আমি মুসলমান হইতে চাই, বলে পড়ো কলিমা। আমরা কি পড়ে মুসলমান হইছি? সবাই বলেন কি পড়ে? কলিমাটা সবাই একবার পড়েন তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়েছি আমরা। হাদিসে এসেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, সেই ব্যক্তি ঈমানের বদৌলতে কিয়ামতে জান্নাতে প্রবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই বলে চাই কিনা? আল্লাহর নবীজি দাঁড়িয়ে আছেন।
একজন ব্যক্তি আসলেন, দেহাতি ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, আপনার হাত ধরে মুসলমান হইতে চাই, কলিমা পড়ায় দেন। বলে পড়ো। বলে হুজুর এমনি পড়বো না। কেমনে পড়বেন? বলে একটা মুআজিজা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি দেখতে চাই? মুআজিজা দেখতে চাই, অলৌকিক ঘটনা দেখতে চাই। আল্লাহর নবী বলেন, কি দেখবা? হুজুর ওই যে সামনে গাছটা দেখা যায়, ওটাকে আপনি ডাক দিয়ে কাছে নিয়ে আসেন। নবী ডাক দিলে গাছের কথা শুনে কি শুনে না? সবাই বলে শুনে কি শুনে না? নবীজি বললেন, আমি ডাক দিব না, তুমি যাই ডাক দাও। যাই বলো, ওই যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, তোমাকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি দৌড়াইলেন, দৌড়ায় চলে গেলেন গাছের কাছে। গাছকে ডাক দিয়া বলে, ওই যে একজন ব্যক্তি মুহাম্মদ নবী, আখির নবী দাঁড়িয়ে আছে, তোমাকে ডেকেছে, তোমাকে ডেকেছে, তোমাকে ডেকেছে। এই কথা শুনতে দেরি হয়েছে। গাছ দায়ে হিললেন, বায়ে হিললেন, আগে হিললেন, পিছে হিললেন, জমিন সিরা আমার দয়াল নবীর সম্মুখে দাঁড়ায়া দয়াল নবীর কদমে পড়ে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী? যেই নবী গাছকে ডাক দিলে গাছ সম্মুখে এসে যায়, গাছ সম্মুখে আসে, নবীর উপরে সালাতু সালাম পড়ে নবীকে সালাম দেয়। দেওয়ার যখন দেখলেন গাছটা আসলেন, ওই ব্যক্তি আর ডাক দিয়ে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়, আপনার হাতটা বাড়ায় দেন, মধুর কলিমা পড়াইয়া আমাকে মুসলমান বানায় নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গাছ যখন এইভাবে নবীকে সালাম দিলেন, ব্যক্তি মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন এবার গাছকে আবার হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে গাছ উঠে নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,